नमस्कार बंधुरा टेट संक्रांत आजकेर भिडियोते आपनादेर मारात्मक एकटी इम्पोर्टेंट पॉइंट तुले धरबो जेटी प्रमाण करबे एनसीटी तार नोटिफिकेशनेई जानिয়েছে जे टीचार्सदेर मिनिमाम क्वालिफिकेशन अर्जनेर ব্যাপারটি रेट्रोस्पेक्टिव ওয়েতে হবে না। যদি ধরেও নেওয়া যায় টেট একটি ম্যান্ডেটরি কোয়ালিফিকেশনস যেটি টিচারদের অর্জন করতে হবে এবং সেটি रेट्रोस्पेक्टिव ওয়েতে অর্জন করতে হবে। অর্থাৎ আপনারা জানেন 23 আগস্ট 2010 এনসিটির যে নোটিফিকেশনস সেখানে টেটের প্রশ্ন সর্বপ্রথম সামনে আসছে এবং সেই নোটিফিকেশনের প্যারাগ্রাফ 4-এ এক্সামশনস দেওয়া হয়েছিল যে এই টিচার্সদের টেট লাগবে না। তার পরিপ্রেক্ষিতেও আমাদের দেখতে হয়েছে যে না টেট সকল টিচার্সদের কোয়ালিফাই করতে হবে। তো এই রেট্রোস্পেক্টিভ এফেক্ট যে টেটের হওয়া উচিত নয় সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ একটি ল পয়েন্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সেটিও এনসিটিরই নোটিফিকেশনের যে অ্যানালিসিস তার ভিত্তিতে। দেখুন আপনারা জানেন আরটি অ্যাক্ট চালু হওয়ার পরে এনসিটিকে দায়িত্ব দেওয়া হয় টিচার্সদের মিনিমাম কোয়ালিফিকেশনস ঠিক করে দেওয়ার জন্য। তার পরিপ্রেক্ষিতে এনসিটি 23 আগস্ট 2010 একটি নোটিফিকেশনস দেয় যেখানে বিভিন্ন কোয়ালিফিকেশনস মেনশন ছিল, তার পাশাপাশি ছিল টেট কোয়ালিফাই করার কথা। ট্রানজিশনাল টাইম হিসেবে যদি আমরা 23 আগস্ট 2010কে ধরি যেখানে এর আগের টিচারদের এক্সেম্পট করা হয়েছিল সেই নোটিফিকেশনেই, যদিও সেটি নিয়ে এখনও বিতর্কের অবকাশ মারাত্মকভাবে খোলা রয়েছে এবং তার পরের যারা অ্যাপয়েন্টেড হয়েছে তাদের ক্ষেত্রে টেট যে লাগবে এটি স্বীকার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এই ধরনের ট্রানজিশনাল পিরিয়ড আর একবার হয়েছিল, সেটি কবে তার উল্লেখ আপনারা ওই 23 আগস্ট 2010-এর এনসিটি নোটিফিকেশনে অলরেডি পেয়েছেন। কোথায় পেয়েছেন? প্যারাগ্রাফ 4-এ পেয়েছেন। সেখানে আপনারা পেয়েছেন 3 সেপ্টেম্বর 2001-এর পর থেকে 23 আগস্ট 2010 পর্যন্ত যারা টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের টেট লাগবে না। এই 3 সেপ্টেম্বর 2001 এটি কিসের জন্য গুরুত্বপূর্ণ? এটি হচ্ছে গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এই ডেটে এনসিটির প্রিভিয়াস একটি রেগুলেশনস ছিল যার ভিত্তিতে নিয়োগ পদ্ধতি পরিচালিত হতো। অর্থাৎ 23 আগস্ট 2010-এর আগে যে এনসিটির যে গাইডলাইন্স ছিল এই মিনিমাম কোয়ালিফিকেশনের ব্যাপারে সেটির তারিখ হচ্ছে 3 সেপ্টেম্বর 2001। সেই নোটিফিকেশনের অ্যানালিসিসই আমরা করব এবং সেখান থেকেই যে মারাত্মক পয়েন্টের কথা বলছি সেটি উঠে আসবে আমাদের ল পয়েন্ট হিসেবে। তো চলুন শুরু করা যাক। দেখুন এটি হচ্ছে 3 সেপ্টেম্বর 2001-এর নোটিফিকেশনস যেটিকে কি নামে ডাকা হচ্ছে? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনস ব্র্যাকেটে ডিটারমিনেশন অফ মিনিমাম কোয়ালিফিকেশনস ফর রিক্রুটমেন্ট অফ টিচার্স ইন স্কুলস রেগুলেশনস 2001। এর অ্যাপ্লিকেবিলিটি দেখুন, বিভিন্ন স্কুলের যে লেভেল রয়েছে সেটি এখানে মেনশন ছিল, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি স্টেজ। তার পাশাপাশি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখুন এখানে বলা হচ্ছিল দুটি শিডিউল রয়েছে, একটি ফার্স্ট শিডিউল যেখানে যে সমস্ত টিচার্স বিভিন্ন সাবজেক্ট পড়ান তাদের জন্য, আর সেকেন্ড শিডিউল ফিজিক্যাল এডুকেশনের টিচার্স তাদের জন্য যে রিকুইজাইট কোয়ালিফিকেশনস সেটি মেনশন রয়েছে। তার পাশাপাশি অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ওয়ার্ক এডুকেশনের ব্যাপারটি কী হবে। দেখুন ওয়ার্ক এডুকেশনের যে মিনিমাম কোয়ালিফিকেশনের ব্যাপার 2001-এর সাপেক্ষে ভাবুন, সেখানেও কিন্তু বলা ছিল স্টেট গভর্নমেন্ট ঠিক করবে এবং 2010-এর 23 আগস্টের যে নোটিফিকেশনস সেখানেও কিন্তু ওয়ার্ক এডুকেশনের টিচারদের যে ব্যাখ্যা সেটি আমরা পেয়েছি। 2011-র যে অ্যামেন্ডমেন্ট সেখানেও বলা হয়েছিল যে স্টেট গভর্নমেন্টের ভিত্তিতে ঠিক হবে এবং ফিজিক্যাল এডুকেশন টিচার্সদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটি 2011-তে বলা হয়েছিল 2001 অনুযায়ী হবে, অর্থাৎ এই নোটিফিকেশান অনুযায়ী হবে। যদিও ফিজিক্যাল এডুকেশন টিচার্সদের 2014-তে যে রেগুলেশনস বেরিয়েছে সেখানে কিন্তু টেট কোয়ালিফাইড করার কথাও বলা হয়েছে। তো যাই হোক এই নোটিফিকেশানে আমরা চলে যাব যে একটি বিশেষ পয়েন্ট দেখুন, ফর প্রমোশন অফ টিচার্স ফ্রম ওয়ান লেভেল টু দ্য নেক্সট লেভেল অফ
teaching minimum qualifications as given in the schedule for the concerned level would be required. এটি একটি নতুন ধারণা হয়তো আমাদের কাছে মনে হতে পারে। ভারতবর্ষের বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে একটি লেভেল থেকে অন্য লেভেলে তারা কিন্তু প্রমোশন পেতে পারে, অর্থাৎ প্রাইমারি থেকে আপার প্রাইমারি। কিন্তু সেই প্রমোশন পেতে গেলে এই আপার প্রাইমারির যে রিকুইজাইট কোয়ালিফিকেশনস রয়েছে সেটি কিন্তু তাকে অর্জন করতে হবে, সেই বিষয়টাই রয়েছে। এবং আপনারা নিশ্চয়ই সাদৃশ্য খুঁজে পাচ্ছেন যে বর্তমান পরিপ্রেক্ষিতেও কিন্তু টেটকে প্রমোশনের ক্ষেত্রে ম্যান্ডেটরি করা হোক, এই বিষয়টিও কিন্তু সামনে উঠে এসছে মাদ্রাজ হাইকোর্টের যে অর্ডার তার পরিপ্রেক্ষিতে। কিন্তু এই নোটিফিকেশান যেটি নিয়ে আমরা আলোচনা করছি সেটি 2001 সালের, তখন টেটের নামই আসেনি। তা তার পরিপ্রেক্ষিতেও বলা হয়েছিল প্রমোশনের জন্য কিন্তু আপার যে লেভেল তার যে কোয়ালিফিকেশান সেটি অর্জন করতে হবে। অর্থাৎ এই বিষয়টি এনসিটি কিন্তু অনেক আগে থেকেই উল্লেখ করে রেখেছে। তো চলুন এবার কি কি মিনিমাম কোয়ালিফিকেশানস মেনশন ছিল সেটি একটু দেখে নিই। দেখুন শিডিউল 1 যেটি, সেখানে কি বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে লেভেল 1 এলিমেন্টারিকে দুটো ভাগে ভাগ করছে, একটি প্রাইমারি একটি আপার প্রাইমারি। প্রাইমারির ক্ষেত্রে যে রিকুইজাইট কোয়ালিফিকেশানস ছিল সেখানে বলা হয়েছিল সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ আমাদের ক্ষেত্রে এইচএস, এবং সার্টিফিকেট ইন বেসিক টিচার্স ট্রেনিং অফ এ ডিউরেশনস অফ নট লেস দ্যান 2 ইয়ার্স। পরিষ্কার 2001-এর 3 সেপ্টেম্বরের যে এনসিটির বিজ্ঞপ্তি সেখানে বলে দেওয়া হয়েছে 2 বছরের বেসিক ট্রেনিং চাই। তার পাশাপাশি বলা হচ্ছে আপার প্রাইমারির ক্ষেত্রে, এখানেও দেখুন খুব ইন্টারেস্টিং বিষয়। আপার প্রাইমারি আমাদের রাজ্যে আমাদের 6 থেকে 8 বুঝি, যেটি হাই স্কুলের মধ্যে পড়ছে, কিন্তু এর যে কোয়ালিফিকেশনস দেখুন সিনিয়র সেকেন্ডারি, অর্থাৎ এইচএস পাস করলে সে কিন্তু এই লেভেলের টিচার হতে পারবে। এবং তার পাশাপাশি 2 বছরের যে ডিপ্লোমা ইন সার্টিফিকেট, অর্থাৎ যেটি এখন ডিএলএড নামে পরিচিত, তো 2 বছরের হচ্ছে। অর্থাৎ সেই সময়ে কোনো হাই স্কুলের টিচার তিনি 5 থেকে 8 এই পর্যন্ত পড়ানোর কাজে যদি নিযুক্ত হতেন তাহলে তাকে এইচএস এই যোগ্যতাতেই কিন্তু তিনি এনাফ ছিলেন, তার যে 2 বছরের যে ট্রেনিং সেটি যদি থাকতো। এটিও কিন্তু মারাত্মক সমস্যা। বর্তমানে কিন্তু এই সেকশানের যারা টিচার্স রয়েছেন তাদেরকে এইচএস যোগ্যতায় তারা কিন্তু টেট পরীক্ষায় বসতেই পারবেন না, এটিও কিন্তু একটি মারাত্মক সমস্যা। তার পাশাপাশি আপার প্রাইমারিতে আরেকটি দেখুন গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলর অফ এডুকেশনস, এখানে গ্র্যাজুয়েটের প্রভিশন তখনও ছিল, এবং বিএড যেটি আমরা নর্মালি বুঝি আমাদের হাই স্কুলের ক্ষেত্রে। সেকেন্ডারি অবলিক হাই স্কুল, এখানে পরিষ্কার যেটি নর্মাল গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলর অফ এডুকেশনস সেটির কথা বলা হচ্ছে। এবং সিনিয়র সেকেন্ডারি ক্ষেত্রে দেখুন মাস্টার ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট উইথ বিএড অর ইটস ইকুইভ্যালেন্ট, পরিষ্কার এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। এবার দেখুন কিছু নোটস দিয়েছিল, বিএড ইজ নট এ সাবস্টিটিউট ফর বেসিক টিচার্স ট্রেনিং প্রোগ্রাম। যদিও আমরা পরবর্তীকালে দেখেছি বিএড যোগ্যতা সম্পন্ন এদিকে গ্র্যাজুয়েশনস রয়েছে, মনে রাখবেন এইচএস নয়, তারা কিন্তু প্রাইমারির যে চাকরি সেই পরীক্ষায় তারা বিবেচিত হয়েছেন, কিন্তু তাদেরকে একটি 6 মাসের স্পেশাল বেসিক ট্রেনিং কোর্সও করতে হয়েছে, বা যাদের বাকি রয়েছে তাদের কিন্তু টাইমের মধ্যে করে নিতে হবে। আচ্ছা, তার পাশাপাশি বলা হচ্ছে সাম অফ দ্য স্টেটস আর হ্যাভিং বেসিক টিচার্স ট্রেনিং কোর্সেস অফ 1 ইয়ার ডিউরেশনস অনলি। কোনো স্টেটে 1 বছরের এই ট্রেনিং রয়েছে, হোয়াইল ইন সাম আদার স্টেটস স্টুডেন্টস পাসিং সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনস আর অ্যাডমিটেড টু প্রাইমারি লেভেল টিচার্স ট্রেনিং কোর্সেস। অর্থাৎ মাধ্যমিকের যোগ্যতার ভিত্তিতেই এই যে প্রাইমারি টিচার্স ট্রেনিং বা জুনিয়র বেসিক ট্রেনিং তাতে ভর্তি হওয়া যায় বা যাচ্ছিল, সেই বিষয়টিকে কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে। তার পাশাপাশি বলছে সাচ স্টেটস মে বাই 2005। কেন 2005 বলছি, এটি আপনাদের অবশ্যই কাজে লাগবে। 2005-এর মধ্যে সেই সমস্ত স্টেট কি করবে, কন্ডাক্ট বেসিক টিচার্স ট্রেনিং প্রোগ্রাম অফ এ ডিউরেশনস অফ নট লেস দ্যান 2 ইয়ার্স উইথ অ্যাডমিশনস বিং ওপেন টু সিনিয়র সেকেন্ডারি। অর্থাৎ তাদের 2005-এর মধ্যে 2 বছরের ট্রেনিং শুরু করতে হবে, এবং সিনিয়র সেকেন্ডারি পিটিটিআই কেস প্রাইমারি টিচার্স ট্রেনিংয়ের সেটিও কিন্তু এই 2000 করেছি। তো এই 5 সাল কিন্তু খুবই মারাত্মক একটি প্রাইমারি যারা টিচার্স রয়েছেন তাদের রিকুইজাইট কোয়ালিফিকেশনস অর্জন করার জন্য। In the meantime, candidates who have undergone basic teachers training courses of 1 year durations or were admitted to such training program after passing secondary level examinations only may be given employment in the
কনসার্ন স্টেটস অনলি, অর্থাৎ এই ধরনের যারা সেকেন্ডারি বা মাধ্যমিক যোগ্যতা এবং 1 বছরের ট্রেনিং, তাদের সেই স্টেটই শুধু এমপ্লয়মেন্ট দেওয়া যাবে, এটি বলা হচ্ছে। তারপরে দেখুন যে ফিজিক্যাল এডুকেশন টিচারদের ক্ষেত্রে এলিমেন্টারি লেভেল এখানে দুটি ভাগ করা নেই, যে প্রাইমারি কি আপার প্রাইমারি। সেখানে কি যোগ্যতা বলা হচ্ছে, সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএস আমাদের ক্ষেত্রে, আরেকটি হচ্ছে সার্টিফিকেট ইন ফিজিক্যাল এডুকেশন সিপিএডি। আর সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে কি বলা হচ্ছে, গ্র্যাজুয়েট উইথ ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন থাকতে হবে এবং গ্র্যাজুয়েট হতে হবে। আর সিনিয়র সেকেন্ডারি যেখানে ফিজিক্যাল এডুকেশন একটি ইলেকটিভ সাবজেক্ট হিসেবে পড়ানো হবে, সেখানে বলা হচ্ছে এমপিইএড, অর্থাৎ 2 বছর ডিউরেশনের যে এমপিএড তার কথা বলা হচ্ছে। তো এখানেও নোটসে বলা হচ্ছে যদি 1 বছরের ক্ষেত্রে থাকে, যদি সিপিএডি নিয়ে থাকে, এবং তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্টেটই তাদের বিবেচিত করা হবে, এই বিষয়টি কিন্তু এখানে বলা হচ্ছে। তো এই গেল 2001-এর যে বেসিক কোয়ালিফিকেশানসের বা প্রফেশনাল কোয়ালিফিকেশানস এবং অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস, এটি কিন্তু মেনশন করা রয়েছে। তো এখানে দেখুন আরেকটি বিষয় আপনাদের অবগত করতে চাইব, এখানে কোয়ালিফিকেশানস বলতে একদম পরিষ্কার বলে দেওয়া হচ্ছে মিনিমাম অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানস। দেখুন আমরা শিডিউল 1-এর যদি আমরা যাই, এখানেও লেখা ছিল মিনিমাম অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানস, অর্থাৎ এইচএস গ্র্যাজুয়েশনস এটি যদি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হয়, ডেফিনেটলি প্রফেশনাল কোয়ালিফিকেশানস হচ্ছে তাহলে আমাদের এই ধরনের ট্রেনিংগুলো। তাহলে টেট কী ধরনের কোয়ালিফিকেশান, প্রশ্ন হচ্ছে এটি, টেট কী ধরনের কোয়ালিফিকেশানস? টেট কি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস নাকি প্রফেশনাল কোয়ালিফিকেশানস, নাকি এটি একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া? যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই হয়, তাহলে যে সমস্ত টিচার্সরা অ্যাপয়েন্টেড হয়েছেন তারা এলিজিবিলিটি টেস্ট দিয়েই অ্যাপয়েন্টেড হয়েছেন, তাহলে টেট তাদের ক্ষেত্রে কি আদৌ আসছে? যাই হোক, সে প্রশ্ন ওপেন রইল। আমরা এবার একদম শেষে চলে এসেছি, যে পয়েন্টটা আমরা মূল আলোচ্য বিষয় হিসেবে আমরা এই ভিডিও শুরু করেছি। দেখুন এই নোটিফিকেশনের যে 4 নম্বর পয়েন্ট, যেটি মারাত্মক একটি ল পয়েন্ট হতে চলেছে, অ্যামেন্ডমেন্ট অফ রিক্রুটমেন্ট রুলস, দ্য এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস। মাথায় রাখবেন এটি 3 সেপ্টেম্বর 2001-এ বলা হচ্ছে, অর্থাৎ সেই সাপেক্ষে ভাবুন দ্য এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস, অর্থাৎ এই যে নোটিফিকেশান বেরোচ্ছে 3 সেপ্টেম্বর 2001, তার আগের কথা বলা হচ্ছে। এক্সিস্টিং বলতে দ্য এক্সিস্টিং রিক্রুটমেন্ট রুলস মে বি মডিফাইড উইদিন এ পিরিয়ড অফ 3 ইয়ার্স। তাহলে এটি যেহেতু নতুন চালু করা হচ্ছে, যেটি পুরনো রয়েছে সেটিকে 3 বছরের মধ্যে মডিফাই করতে হবে। কেন করতে হবে? সো অ্যাজ টু ব্রিং দেম ইন কনফর্মিটি উইথ দ্য কোয়ালিফিকেশান প্রেসক্রাইবড ইন দ্য শিডিউলস, অর্থাৎ আপনারা যে শিডিউলসগুলো দেখে এলেন তার জন্য 3 বছরের একটি সময় দেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট রুলসকে পরিবর্তন করার জন্য। এই লাস্ট পয়েন্ট, এটাই আমাদের ল পয়েন্ট। এবার দেখুন, মিনহোয়াইল এর মধ্যে teachers appointed as per the existing recruitment qualification subsequent to the issue of these regulations will be required to acquire qualifications as prescribed in the schedules। আমরা যদি দেখি তাহলে এই যে 3 বছরের একটি ছাড় দিয়েছে, এই টাইমের মধ্যে যে সমস্ত টিচার্স নিয়োগপ্রাপ্ত হবেন তারা কিসের ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত হবেন? এক্সিস্টিং রুলস, অর্থাৎ 2001-এর আগের রুলস অনুযায়ী তারা নিয়োগপ্রাপ্ত হবেন। তাদের ক্ষেত্রে বলছে এই যে সাবসিকুয়েন্ট টু দ্য ইস্যু অফ দিস রেগুলেশনস, অর্থাৎ সাবসিকুয়েন্ট মানে এর পরে তারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে, অর্থাৎ 3 সেপ্টেম্বর 2001-এর পর থেকে 12, 13, 14, অর্থাৎ 3 সেপ্টেম্বর 2014 পর্যন্ত যদি ধরা হয়, 3 বছরের যদি টাইম, তাহলে বা তার আগেও হতে পারে, এই সময়ের মধ্যে যে সমস্ত টিচার্স অ্যাপয়েন্টেড হবেন তাদেরকেই শুধু রিকুইজাইট যে কোয়ালিফিকেশানস প্রেজেন্ট নোটিফিকেশান অনুযায়ী অর্জন করতে হবে। অর্থাৎ 2001-এর 3 সেপ্টেম্বরের আগে নিয়োগপ্রাপ্ত টিচার্সদের রেট্রোস্পেক্টিভ ওয়েতে গিয়ে এই নোটিফিকেশানের যে মিনিমাম কোয়ালিফিকেশানস যেগুলি 2টি শিডিউলে বলা হয়েছে সেগুলি অর্জন করতে হবে না। অর্থাৎ এনসিটি তার এই নোটিফিকেশানেও স্পষ্টভাবে পরিষ্কার করে বলেছিল যে 3 সেপ্টেম্বর 2001-এর আগে যারা নিয়োগ পেয়েছেন তাদের কিন্তু রেট্রোস্পেক্টিভ ওয়েতে এই নোটিফিকেশনে বলা, অর্থাৎ 3 সেপ্টেম্বর 2001-এর নোটিফিকেশনে বলা রিকুইজাইট কোয়ালিফিকেশানস অর্জন করতে হবে না।
কাদের করতে হবে? যারা সাবসিকুয়েন্ট ওই যে 3 বছরের মধ্যে তাদেরকেই করতে হবে। এটিও কিন্তু একটি মারাত্মক একটি বড় ল পয়েন্ট। অর্থাৎ এনসিটি বারবার এটি প্রতিষ্ঠা করেছে, তারা যখন কোনো মিনিমাম কোয়ালিফিকেশনস নোটিফিকেশনস বের করেছে তার ডেটের আগে যারা তাদেরকে তারা টেনে আনেনি যে এই কোয়ালিফিকেশন তাদের অর্জন করতে হবে। 2001-এর ক্ষেত্রেও এটা বলা হয়েছিল। আর 2010-এর প্যারাগ্রাফ 4 আমরা সকলে জানি, যেখানে পরিষ্কারভাবে কিন্তু এক্সেম্পট করা হয়েছিল। তাহলে ওই প্যারাগ্রাফ 4 তার পাশাপাশি এটিও কিন্তু একটি মারাত্মক ল পয়েন্ট হতে পারে বলে অন্তত আমার ধারণা, যে রেট্রোস্পেক্টিভ ওয়েতে এনসিটির নির্ধারিত কোয়ালিফিকেশনস টিচারদের অর্জন করতে বলতে বাধ্য করা যায় না। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, এই পর্যন্ত বলে আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ।